পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমাদের সকলের পুজো খুব খুব ভালো কাটছে। আর আমাদেরও এই বছরে দুর্গাপুজোটা একটু অন্যরকমই কাটছে, কারণ এবছর ফার্স্ট টাইম আমরা কলকাতা থেকে দূরে আছি, দুর্গাপুজো সেভাবে পাইনি, কারণ ষষ্ঠীর দিনই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, তার আগে একটু পঞ্চমীতে প্যান্ডেল হপিং করে নিয়েছিলাম যদিও। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমরা কলকাতা থেকে বারাণসী এসেছি এবং বারাণসীতে 2 দিন কাটালাম। সেখানে বিশ্বনাথ দর্শন, কালভৈরব মন্দির দর্শন, এছাড়া অন্নপূর্ণা মন্দির দর্শন, আর তারপর বেনারসির বিখ্যাত হচ্ছে ঘাট, সেগুলো সেভাবে পাইনি, কারণ এখানকার ওয়েদার 2 দিন খুব ভালো ছিল। প্রথম যেদিন এসেছি সেদিন এবং তার পরের দিনের ওয়েদার ভালো ছিল, কিন্তু এখানে খুব বৃষ্টি হচ্ছে, কাল থেকে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই জন্য এখানে ঘাট অনেকটাই ডুবে গেছে আর কি জলে, সেই জন্য সেই যে বেনারসের ফিল সেটা সেভাবে পাওয়া যাচ্ছে না, কারণ ঘাটগুলো অনেকটাই ডুবে গেছে, আর আরতিটাও অনেকটা উঁচুতে হচ্ছে। সেজন্য যাই হোক, যতটুকু পাওয়া যায়, যেভাবে পাওয়া যায় সেভাবেই জিনিসটাকে এনজয় করে নেওয়া উচিত। সেই জন্য আমরাও গঙ্গা ভ্রমণ এবং আরতি সবটাই দর্শন করেছি, ভালো লেগেছে খুবই। বেনারসে 2 দিন কাটিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বেনারস টু অযোধ্যা, অর্থাৎ রাম জন্মভূমি। চলো, আশা করি তোমাদেরও ভিডিওটা খুব খুব ভালো লাগবে, দেখতে থাকো। আমরাও ভীষণ এক্সাইটেড দেখার জন্য। এতদিন মানে টিভিতে দেখেছি, ইউটিউবের অনেক ভিডিওতে দেখেছি, আজকে নিজের চোখে দর্শন করব, সেই জন্য তার একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে মনে। আশা করছি ওয়েদার সাথ দেবে, কারণ ওয়েদার খুবই খারাপ। বেনারসে খুব বৃষ্টি হচ্ছে কাল থেকে, কালকে খুবই বৃষ্টি পেয়েছি। খুব একটা অসুবিধা হয়নি, সকালের দিকটা ঠিক ছিল, দুপুর থেকে খুব বৃষ্টি, আবার রাতের দিকে খুব বৃষ্টি হয়েছে। এখন আপাতত বৃষ্টিটা নেই, দেখা যাক কি হয়, ওখানেকার ওয়েদার কেমন থাকে সেটাও একটা বড় কথা। যাই হোক, আশা করছি ভালো হবে, কারণ যতই হোক রাম ঠাকুরের কাছে যাচ্ছি, সে ভালো রাখবে সব কিছু। চলো তাহলে দেখো, ভিডিওটা এনজয় করতে থাকো। অযোধ্যার ডিস্টেন্স হচ্ছে 220 কিলোমিটার মতো, আর এটা কভার করতে টাইম লাগে 4 ঘন্টা, মোটামুটি 4 ঘন্টা। তার আগেও হতে পারে, আবার একটু বাড়তেও পারে। এখানে দেখাচ্ছে 4 ঘন্টা। আমরা যাচ্ছি হচ্ছে বারাণসী লখনৌ হয়ে, বারাণসী লখনৌ রোড যেটা, সেটা ধরেই। রোড কন্ডিশন খুব ভালো, একদম সোজা রাস্তা। আর এটা পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়েও যাওয়া যায়, তবে ওটা অনেকটা লংগেস্ট হয়, অনেকটা বেশি, সেই জন্য ওটা আমরা নিইনি। আমরা বারাণসী লখনৌ রোড হয়েই যাচ্ছি। আর আমরা বেরিয়েছি 7:10-15 হবে সেই টাইমে। এখানে আমাদের অ্যারাইভিং টাইম দেখাচ্ছে হচ্ছে 11:17। মোটামুটি ওই 11:17 মধ্যে বলছে পৌঁছে যাব, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:55। আমরা এই বারাণসী মানে ছেড়ে দিলাম আর কি। রাস্তার কন্ডিশন খুব ভালো, কোনো প্রবলেম নেই, খুবই ভালো রোড কন্ডিশন।
mahi, oh 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 mahi, meri wafa pe hak hua is beढंगी दुनिया के। আজকের দিনে আমাদের সেকেন্ড টোল কেটে নিল, আর এখন বাকি আছে হচ্ছে আর 97 কিলোমিটার মতন, আর সময় দেখাচ্ছে 1 ঘন্টা 54 মিনিট এখনো লাগবে পৌঁছাতে। अपनी तो यारी अतरंगी है रंगी शामें होती बस মায়া বনো বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী आधा तेरा इश्क आधा मेरा ऐसे हो पूरा चंद्रमा ओ तारा तेरा माही ओ 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 माही मेरी वफा पे होते पारी এখন ঘড়িতে বাজে 10টা 28, আর আমাদের এখনো বাকি আছে হচ্ছে 35 কিলোমিটার মতন, আর টাইম লাগবে এখনো 48 মিনিট। আর লাস্টের 65 কিলোমিটার মতন রাস্তা হচ্ছে এরকম 2 ওয়ে রাস্তা, মানে স্টেট হাইওয়ে পড়বে তোমাদের। এই রাস্তার মানে গ্রামের ভেতর দিয়ে যেমন রাস্তা হয় সেরকম রাস্তাই পড়বে। আর এখনও আমাদের হোটেল টোটেল বুক করা নেই, তো গিয়ে দেখি কি হোটেল পাওয়া যায় না যায়। এখনও হোটেল বুকিং করিনি, গিয়ে বুকিং করব। আর আপাতত আমাদের এখনও অবধি 2খানা টোল কেটেছে, আর আমি জানতাম 3টে টোল, বাট 2টো টোলই তো দেখলাম কাটলো। দেখি আর একটা কাটে কিনা, যদি না কাটে তোমাদের ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি যে কটা টোল কাটছে। राम सिया राम जय जय राम सिया राम जय जय NH ছেড়ে আমরা এখন NH 57 ধরেছি। এখান থেকে কিছুটা যাওয়ার পরেই অযোধ্যার যে মেন রাম জন্মভূমির কিছুটা আগে আমরা একটা কোনো হোটেল নেব স্টে করার জন্য। সেটা এখনও আমাদের ঠিক করা নেই, সেটা দেখি কোথায় পাওয়া যায়। সেটা দেখে আবার হোটেলে চেক ইন করে তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো অযোধ্যা ঢুকতে না ঢুকতেই এদের দেখা পেয়ে গেছি। হ্যাঁ, প্রচুর বাদর ছিল এখানে, তবে হ্যাঁ কাউকে কোনো রকম ডিস্টার্ব কিন্তু করছিল না। আর হ্যাঁ, রাম জন্মভূমিতে এসছি বলে কথা, এদের তো দেখা পেতেই হবে। যাই হোক, খুব ভালো। আর এই হোটেলটাতেই আমরা চেক ইন করেছিলাম, একটা দিন স্টে করেছিলাম। এটা একদম রাম মন্দিরের একদম সামনে। এভরিওয়ান, রুমে ঢুকে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। এখন 4টে 4:30 মতো বাজে, আর এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ এই যে রেডি। আর এখন যাচ্ছি রাম মন্দির, মানে রাম দর্শনে। দুজনেই রেডি, এখন যাব। আর তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই হচ্ছে রুম। এখানে খুব একটা ভালো রুম পাচ্ছিলাম না, তোমাদের তো বললাম আমাদের রুম বুক করা ছিল না। অনেক দূরে দূরে হোটেল, সামনাসামনি খুব কমই, সেরকম ভালো কিছু পাইনি। আসলে সামনের দিকে আমরা অনেকটাই কাছে আছি, এখান থেকে 900 মিটারের মধ্যে হচ্ছে রাম মন্দির, অতএব পায়ে হেঁটেই যাওয়া যায় হোটেল থেকে বললো। না হলে খুব জোর হলে একটা অটো নিলেই হয়ে যাবে, কারণ সবটা তো এমনিতেও গাড়ি নিয়ে যেতে দেয়ও না, কিছুটা গিয়ে এমনি পার্কিং রেখে দিতে হয়। তো সেই জন্য রাস্তা বন্ধ করে দেয় ওখান থেকে, সেই জন্য আমরা আর গাড়ি নিয়ে যাব না, গাড়ি এখানেই থাকবে। এটা পার্কিংও আছে, সেই জন্য পার্কিং ফেসিলিটিটা পেয়েছি, সেই কারণে এটাই আমরা নিলাম। আমরা একদম হোটেলের সামনে থেকেই একটা টোটো নিয়ে নিয়েছিলাম। টোটো আমাদেরকে মন্দিরের মানে একদম সামনেই ছেড়ে দিয়েছিল,
যতটা অবধি টোটো যায় আর কি ততটাই, কারণ তারপর থেকে বাকিটা হাঁটতেই হবে। ওখানে কোনো টোটো যায় না। হ্যাঁ, যাদের পায়ের প্রবলেম আছে তাদের জন্য ওই ধরনের ওই টোটো টাইপের যে গাড়িগুলো হয় ব্যাটারি চালিত, ওই গাড়ির ব্যবস্থা রয়েছে। বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা যারা পারবে না হাঁটতে তাদের জন্য করতেই পারো, যারা অসুবিধা আছে যাদের। তো আমরা হেঁটেই গিয়েছিলাম আর এই চলে এসেছি রাম মন্দির। ভীষণ সুন্দর মন্দিরটা, আর এত বড় জায়গা আর খুব ভালো ব্যবস্থা। আর হ্যাঁ, ভেতরে কোনো কিছু নিয়েই ঢুকতে দেয় না তোমাকে। ব্যাগ, জলের বোতল, তারপর ধরো মোবাইল, ক্যামেরা, এই সমস্ত রয়েইছে। এগুলো সমস্ত কিছু ফ্রি লকার আছে, সেই লকারে তোমাকে জমা রাখতে হবে। জমা রেখে তারপর তোমাকে রাম মন্দিরে ঢুকতে হবে। ওখানে কোনো রকম ক্যামেরা বা ভিডিও কোনো কিছুই অ্যালাও হয় না। আর এইরকম রেলিংয়ের ব্যবস্থা করা আছে লাইন বরাবর, যাতে সিস্টেমেটিক যায় সমস্ত লাইনগুলো। আর এই হচ্ছে এরমভাবে গিয়ে, আর এই হচ্ছে মন্দির। খুব সুন্দর আর সত্যি মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করেছি। খুব একটা ভিড় ছিল সেটা বলবো না, মোটামুটি। আবার ভিড় ছিল না সেটাও বলা চলে না। মাত্র আমরা রুমে এলাম আর বেরিয়েছিলাম 4টে 4:30 করে। এখান থেকে টোটো করে গেছিলাম, গিয়ে কিছুটা যাওয়ার পর তোমাদের নামিয়ে দেবে, সেখান থেকে আবার হেঁটে হেঁটে যেতে হবে কিছুটা, ওখানটা টোটো অ্যালাউ করে না। তারপর ওখান থেকে মন্দির শুরু হয়ে যাচ্ছে। খুবই ভালো ব্যবস্থা, আর সমস্ত কিছু জিনিসপত্র ওখানে লকার আছে, ফ্রি লকার, সেখানে তোমরা জমা দিয়ে ভালোভাবে দর্শন করতে পারবে। আমরা খুব ভালোভাবে দর্শন করেছি, এত ভালো লেগেছে দর্শন করে, সত্যি অসাধারণ মূর্তিটা, মানে নিজে চোখে না দেখলে এর কোনো তুলনা হয় না। আর ওখানে তো ফোন, ক্যামেরা কিছুই অ্যালাউ করে না, সেই জন্য সেটা ভিডিও করে রাখাও পসিবল নয়। যাই হোক, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আশা করি তোমাদেরও এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আমাদের এখানেই অযোধ্যা ট্রিপ কমপ্লিট। তাহলে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।